আমার ভাইয়েরা ও জওয়ানেরা যুবকেরা হাদিস পাক আজও সাক্ষী দেয় বিশ্বনবীর তৃতীয় খলিফা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস পাকের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী হযরতে উসমানের সামনে যখন জান্নাতের কথা বলতেন হযরতে উসমান কান্না করতেন না। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুর সামনে হুজুরের সামনে যখন জাহান্নামের কথা আলোচনা হতো হযরতে উসমান হুজুর চোখ দিয়ে পানি ফেলতেন না। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন ফুলসিরাতের আলোচনা হতো হযরতে নবীর সাহাবা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কান্না করতেন না। হযরতে উসমান যখন রাস্তা দিয়ে যেতেন কবরের পাশ দিয়ে যেতেন কবরের সাইড দিয়ে যখন যেতেন কবর দেখে দাঁড়িয়ে যেতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কান্না কাঁদতেন এতটা রোনাজারি করতেন। হাদিসের ভিতরে এসেছে বিশ্বনবীর সাহাবা হযরতে উসমানের দাড়ি মোবারক ভিজে ভিজে এই দাড়ি থেকে চোখের পানি টপকে টপকে দাড়ি থেকে চোখের পানি পড়ে পড়ে হযরতে উসমান হুজুরের জুব্বাটা ভিজে যেত। নবীর সাহাবারা জিজ্ঞাসা করলেন ও ভাই উসমান ওরে ভাই উসমান রাসূলুল্লাহ যখন জাহান্নামের কথা বলে আপনি তো এত কান্না করেন না। রাসূলুল্লাহ যখন ফুলসিরাতের কথা বলে আপনি তো এতটা রোনাজারি করেন না। কি ব্যাপার আপনি এত রোনাজারি করেন কেন কবর দেখলে? বিশ্বনবীর সাহাবা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও নবী পাকের সাহাবারা আমি উসমান আল্লাহর নবীর জবান থেকে শুনেছি আমি আল্লাহর নবীর জবান থেকে শুনেছি এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরে যে ছাড় পেয়ে যাবে এই কবর থেকে যে রেহাই পেয়ে যাবে তার অন্য কোথাও বাঁধবে না সমস্ত জায়গায় ছাড় পেয়ে যাবে। আমি উসমান আমার বড়ই চিন্তা হয় আমি উসমান আমার আমল আল্লাহর দরবারে যদি কবুল না হয় আমি উসমান এই কবরের ঘাটি পার করব কিভাবে এই কবরের মঞ্জিলে আমি পাস করব কিভাবে? আমি উসমান এই জন্য কান্না করি। ও আমার ভাইরা যে উসমানের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছে উসমান তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। রাসূলুল্লাহ দুনিয়া বেঁচে থাকতে থাকতে বলে গেছে উসমান এই আবু বকর এই হযরত উমর এই শেরে খোদা আলী এই তালহা তোমরা বাবা জান্নাতি সাহাবা। আমি রাসূল জানিয়ে দিলাম তোমরা জান্নাতি বাবা। আল্লাহ তোমাদের জান্নাত লিখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ছিল কবরের ভয় ছিল কিন্তু আমাদের ভিতরে সেই কবরের ভয়টা নেই আছে নেই। যদি থাকতো আমরা বোনের হক ভাঙিয়ে দিতে পারতাম না বাপ মায়ের সেবা থেকে দূরে থাকতে পারতাম না পাড়া প্রতিবেশীর কষ্ট দিতে পারতাম না জোর চুরি চিটিংবাজি মিথ্যাবাদী সব চালিয়ে যাচ্ছে সাইডে নামাজও পড়তে যাচ্ছে। ভুল বলেছি? শত শত আছে সবাইকে নয় আমি সবাইকে বলছি না আল্লাহ পাকের নেক বান্দা মাহবুব বান্দা আছে যারা নামাজ পড়ে ভালো পথে চলে যারা নামাজ পড়ে সত্য কথা বলে যারা নামাজ পড়ে সারাক্ষণ হকের পথে চলার চেষ্টা করে যারা নামাজ পড়ে রাসূলের ইতাআত রাসূলের মহব্বত তাদের অন্তরে সর্বদাই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই ছোট ভাই হিসেবে একটা কথা বলছি আপনারা দাঁড়িয়ে রয়েছেন যদি একটু বসেন ভালো হয় বসুন না ভাই। আল্লাহর রাত যত গভীর হয় রহমতের দরজা তত খুলে যায় রহমত ঝরে ঝরে পড়ে। একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সামনে আসুন সামনের দিকে ঢুকুন ভাই একটু চেপে চেপে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলিহি। আমি চলে যাব তোমরা আমায় ভুইলা যাও না
আমি চলে যাব তোমরা আমায় ভুইলা যাও না ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা আজকে খাটের উপরে শুচ্ছেন আজকে রে দামি সোফা উপরে বসেছেন ফন্সের উপরে শুচ্ছেন গদি নিয়ে বিরাট মস্তি করে কিন্তু মরে যখন যাবে মাটিতে শুবিয়ে দেবে আপনার কি কবরে খাট দিয়ে আসবে তাই কবি বলেছেন যেখানে শোবে সেটা তো মাটি ডান সাইডে মাটি বাম সাইডেও মাটি মাটি হবেই তোমার বিছানা বান্দা অহংকার করো না এই অহংকার তোমার একদিন পতনের মূল হবে অহংকার কি ক্ষতি আল্লাহ নবী বলেছে যার অন্তরে যার সিনায় যাররা পরিমাণ অহংকার থাকে তার ইবাদত আল্লাহ কবুল করে না জোরে বলে নাউজুবিল্লাহ তাই কত সুন্দর ভাবে বলেছে আমি চলে যাব তোমরা আমায় ভুইলা যাও না ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলিয়া আজ একা যাইতেছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলিয়া আজ একা যাইতেছি হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা বাড়ি গাড়ি ধন দৌলত সব কিছু করেছে সব ফেলে দিয়ে চলে যেতে হবে বাংলাদেশের একজন ইন্ডাস্ট্রিজের মালিক করোনার সময় করোনা ধরা পড়েছে ডাক্তার বলেছে বেশি দিন বাঁচবে না অবস্থা সিরিয়াস শেষ পর্যায়ে আর বাঁচানো সম্ভব নয় যদি আল্লাহ বাঁচায় তো বাঁচবে তা না হলে আমরা ডাক্তার সমীক্ষা করে যেটা বুঝলাম একে আর বাঁচানো সম্ভব হবে না ইন্ডাস্ট্রিজের মালিক বলছে আমাকে বাঁচাও কত হাজার কোটি টাকা লাগে আমি দেব কিন্তু সম্ভব হয়েছে আপনার টাকা আপনার বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে চলে যেতে হবে কেউ আপনাকে বলবে না যে আমার বাপ এত কিছু করে রেখে গেছে আমার বাপের মরা লাশটা একটু ঘরে রেখে দেই 10 দিন কি 1 মাস পরে কবর দেব কেউ বলে মরে গেলে শুধু সন্তানরা বলবে পাড়া প্রতিবেশী ভাইদের ডেকে বলবে মাটি কাটার সময় করা যায় কেউ বলবে 11টার সময় কেউ বলবে 1টার সময় কেউ বলবে জোহর বাদ বলবে না দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি কাজ সেরে বলে না সেই জন্যই বলছে গাড়ি বাড়ি টাকা পয়সা যা কিছু করছো বান্দা সব ফেলে চলে যেতে হবে দুনিয়ায় থাকতে থাকতে কবরের কিছু পুঁজি সঞ্চয় করে নাও আর ভাইরা দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন কে কখন চলে যাবে কেউ জানে না মালাকুল মউত হয়তো আমার এই ঘাড়ের উপরে বসে রয়েছে স্টেজ থেকে লাফবো এক কদম ফেলতে দেবে না আমাকে অ্যাটাক করে নিতে পারে না কারণ আল্লাহ বলেছেন আমি জ্ঞান তো কাউকে দেইনি কি কোথায় মরবে কি খাবে কার পেটে কি বাচ্চা রয়েছে কোথায় পানি হবে কবে কিয়ামত হবে এই সমস্ত জ্ঞান আমি আল্লাহ কাউকে দেইনি অতএব মউতকে সর্বদাই ভয় করে চলা দরকার আমরা চলবো তো ইনশাআল্লাহ একটু বলুন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলের বেশি বেশি করে যেন কবরের ভয় অন্তরে জাগিয়ে দেন জোরে বলেন মুস্তাফা के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से जोरे बोलें सुभान अल्लाह
আর একটু জোরে হবে না, আর একটু জোরে নারে তাকবীর। है फकत मुझको मोहब्बत मुस्तफा के नाम से, है फकत मुझको मोहब्बत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। हो गए तौबा कबूल आदम को भी इस्लाम से, हो गए तौबा कबूल आदम को भी इस नाम से। रब को कितने मोहब्बत मुस्तफा के नाम से, रब को कितने मोहब्बत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। जुड़े बोलें सुभान अल्लाह। है फकत मुझको मोहब्बत मुस्तफा के नाम से, है फकत मुझको मोहब्बत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। तुम दरूद पक पढ़कर दुआ चाहिए आपको, तुम दरूद पक पढ़कर दुआ चाहिए आपको, फिर परिंदा और रहमत, फिर परिंदा और रहमत मुस्तफा के नाम से, फिर परिंदा और रहमत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरे जन्नत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरे जन्नत मुस्तफा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। है फकत मुझको मोहब्बत मुस्तफा के नाम से, है फकत मुझको मोहब्बत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी उल्फत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरे जन्नत मुस्तफा के नाम से। अल्लाहुम्मा सल्ले अला वाला সামনে উপবিষ্ট দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকিন আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, জওয়ান যুবকেরা, স্নেহের ছোট ছোট কুচিকা যারা পর্দার আড়ালে উপস্থিত ধার্মিক আমার মায়েরা বোনেরা, সকলকে আন্তরিক সালাম শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জানিয়ে সর্বপ্রথমে সেই মহান স্রষ্টা যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যে মহান আল্লাহ আজকে আমাদের সকলকে ভালোবেসে ঘুমের আরামের বিছানা ত্যাগ করিয়ে এমন একটি জান্নাতের বাগানে বসবার মতো আসবার মতো তৌফিক দান করেছেন। একটু বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আর একটু জোরে হবে কি আলহামদুলিল্লাহ? তারপরে দু জাহানের বাদশা তাজদারে মদিনা, নবীদিগের সরদার, উম্মতের রাহবার, হাউজে কাউসার, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিনের উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম অঝর নয়নে বর্ষিত হোক। সকলি মহব্বতে একসঙ্গে একই কণ্ঠে আওয়াজ তালে তাল মিলিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আচ্ছা বলুন, আলোচনার শুরুতে কয়েকটি কথা। এই গ্রামে সবই তো মুসলমান কিনা? শুক্রবার আগামীকালকে দেখবেন মসজিদে মানুষ ভর্তি হয়ে যাবে।
হবে কি হবে না? হবে। আচ্ছা বলুন, এই জায়গাটায় আমরা যে কয়েক কোটি মানুষ বসেছি, আমরা ধন্য না যারা আরামের বিছানা শুয়ে রয়েছে তারা ধন্য? আওয়াজ দেবেন। আমরা ধন্য। কেন? আল্লাহর নবী বলেছে, ও আমার সাহাবারা, পৃথিবীর জমিনে আমার ইন্তেকালের পরে আমার উম্মতেরা এমন একটা সময় আসবে যে সময়টা ফিতনা ফাসাদ লেগে থাকবে, ঝগড়া বাঁধাবে, মানুষ একে অপরের নিন্দা করবে, চগলখুরি করবে, মিথ্যা কথা বলবে, বাটপারি করবে। এমন সময়ে কিছু মানুষ নবীর আশিক তারা জান্নাতের বাগান কায়েম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই জান্নাতের বাগানে বসবে কারা? আল্লাহর নবী বলেছে যাদের আল্লাহ পাক পছন্দ করে তারা। তো আল্লাহ আমাদের নিশ্চয়ই পছন্দ করেছে, তাই আমরা আসতে পেরেছি, তাই কিনা? তো এখানে এসে যদি একবার সুবহানাল্লাহ বলি, এর জাযা, এর বদলা মহান স্রষ্টা দেবে না দেবে না? দেবে না দেবে না? দেবে। কি দেবে সেটা পরের প্রসঙ্গ। এখন কথা হলো যে এই মজলিসে যে খালি জায়গাগুলো রয়েছে, এই খালি জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি যেন খালি। আসলে কি খালি? আসলে কি খালি? কারণ এখানে তো আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা বসে রয়েছে। হয়তো আমরা দেখতে পাইনি, হয়তো আমাদের সেই চোখ নেই, আমরা দেখতে পাইনি, সেই কল্প নেই, আমরা বুঝতে পারি। কিন্তু আল্লাহ বলেছেন, হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক, যেখানে আপনার হামদ হবে, যেখানে আপনার প্রশংসা হবে, আমি আল্লাহ হাবিব আপনার সঙ্গে ওয়াদা করছি কিয়ামত পর্যন্ত আপনার হামদ, আপনার মর্যাদা, আপনার মর্তবা, আপনার সম্মান, আপনার ইজ্জত এই মহান স্রষ্টা কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন 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 বলেন। দুনিয়ার মানুষ যদি কেউ নাও আসে, খোদা কি কসম, দুনিয়ার মানুষ যদি কেউ নাও আসে, অসংখ্য ফেরেশতারা এখানে থাকে, অসংখ্য ফেরেশতারা থাকে। কিন্তু কোরআন শরীফের আয়াত ভুলে গেলে চলবে না। আল্লাহ বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কখন পড়ি? কখন পড়ি? মাটি দেওয়ার সময়। আচ্ছা, আমরা তো এটা বলে মাটি দিই। এখন এটা বলে মাটি দিতে হয় তাই দিই, আসলে এর মানে মতলব আমরা অনেকেই বুঝি, অনেকেই বুঝি না, অনেকেই জানি, অনেকেই জানি না, অনেকেই পড়তে পারি, অনেকেই পড়তে পারি না। তো যারা পড়তে পারে না তাদের জানাতে হবে, যারা পড়তে পারে, যারা জেনেছে, যারা শিখেছে তাদের করণীয় হলো যারা জানে না তাদেরকে জানানো, যারা বোঝে না তাদেরকে বোঝানো, যারা দেখে না কোরআন হাদিস তাদেরকে দেখানো। এটাই তো নাকি? হ্যাঁ। তো আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা ভুলে যেও না, এই ঘুমের বিছানাকে তোমরা যদি ছেড়ে কিছু সময়ের জন্য এমন একটি বাগানে বসতে, যদি কিছু হাদিস কোরআনের কথা শুনতে, কিয়ামতের দিনে যেদিন মানুষ উঠবে আল্লাহর কাছে, দুনিয়াতে নামাজ পড়েছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, দান সাদকা সবকিছু করেছে, কিন্তু কিয়ামতের দিন যেদিন উঠবে মানুষ, সেই দিনে দেখা যাবে শূন্য হাতে উঠবে, শূন্য হাতে, কিছুই থাকবে না। কিন্তু মানুষটা দুনিয়াতে নামাজ পড়তো, রোজা করতো, যাকাত দিত, মানুষের দান খায়রাত করতো, ভালো কথা বলতো, নেক কাজ করতো, ভালো পথে চলতো। কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ নবী বলেছে, মানুষ যেদিন উঠবে সেই দিনে সে শূন্য হাতে উঠবে, আমল বলে তার কিছুই থাকবে না। আল্লাহ বলেছেন, মিনহা খালাকনাকুম, বান্দা আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি। আমরা কি দিয়ে সৃষ্টি? কি দিয়ে? এখন আমি যদি প্রশ্ন করি মাটি কই, আমার গায়ে তো ব্লেড দিয়ে বা ছুরি দিয়ে যদি চা দিই রক্ত বার হবে, মাংস দেখা যাচ্ছে, ভিতরে হাড্ডি রয়েছে, আসলে মাটিটা কোথায়? এই প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন। এই প্রশ্নের উত্তর দিয়েছে তাফসীরে কাবীরের ভিতরে আল্লামা ফখরুদ্দীন রাজি। এই তাফসীরের উত্তর আছে, এই প্রশ্নের উত্তর রয়েছে তাফসীরে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উত্তর বিস্তারিত বয়ান, ওদিকে আমি যাচ্ছি না। তো আল্লাহ বলেছেন, মিনহা খালাকনাকুম, পৃথিবীর মানুষ তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মাটি দিয়ে, ওয়া ফিহা নুঈদুকুম, এবং তোমাদেরকে আবার সেই মাটির নিচে চলে যেতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেছেন, এই মাটি থেকে তোমাকে আবার আমি আল্লাহ বার করব। আল্লাহ পারে কি পারে না?
পারে কি পারে না? আল্লাহ বলেছেন আমি আল্লাহ কিছু করার জন্য আমার ভাবতে লাগে না, মিটিং করতে হয় না, মিছিল করতে হয় না, কোনো আমার আলোচনায় বসতে হয় না, আমি আল্লাহ যেটা করব তো সেটাই করব, আমার কিছু ভাবা লাগে না, শুধু একবার আমি আল্লাহ যদি মনে করি কোন সঙ্গে সঙ্গে হয়ে যাবে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তো আল্লাহ বলেছেন তুমি যদি তুমি আজ থেকে 1 কোটি বছর আগে মারা গেছে, তো এই 1 কোটি বছর আগে মারা যে মানুষটা গেছে, এই মানুষটা সাধারণ মানুষটার লাশ কবরের ভিতরে কি টাটকা থাকবে? পচে যাবে, হাড় হাড্ডি গুলো পোকামাকড় খেয়ে ফেলবে। আল্লাহ বলেছেন বান্দা তোমার শরীরকে যদি 100 টুকরো করা হয়, আর 100 টুকরোকে যদি 100 দেশে যদি ভাগ করে দেওয়া হয়, 100 দেশে 100 টুকরোকে যদি দাফন করা হয়, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার কুদরতি ইশারায় 100 দেশ থেকে তোমাকে আমি আল্লাহ আবার গঠন করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাদের কবরের ভয় রয়েছে, যাদের আখিরাতের চিন্তা রয়েছে, তারাই আমরা এখানে এসেছি। আখিরাতের চিন্তা আছে না নাই? আছে না নাই? এই দুনিয়ার চিন্তা তো ক্ষণস্থায়ী চিন্তা। আজকে উপার্জন করলাম, কালকে খেয়ে নিলাম, হয়ে গেল। আজকে উপার্জন করলাম, কালকে খেয়ে নিলাম, তো শেষ হয়ে গেল, কিছুই তো থাকলো না। কিন্তু আজকে নামাজ পড়লাম, এই নামাজ পড়াটা জীবনে শেষ হবে না যদি আমি সঠিক পথে থাকি, যদি আমি সঠিক পথে থাকি, যদি আমি নেক পথে থাকি, যদি আমি নেক আমলের উপরে থাকি, তো এই আজকের উপার্জনটা আল্লাহর নবী বলেছে হাসরের ময়দান পর্যন্ত তোমার থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ভাবছেন যে আজকের জলসা দিচ্ছে, জলসা গিয়ে কি ফায়দা রয়েছে, খিচুড়ি যখন দেবে তখন যাব, মানুষ আলেম ওলামা তারা কি কথা বলবে সবই তো জানা রয়েছে। কিছু মানুষ এমন ভাবে, কি ভাবে না? ভাবে। আমার ভাইরা ও জনেরা যুবকেরা কান খুলে শুনে রেখে দেন, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ তোমরা জেনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পবিত্র কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলাম, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বললেন বান্দারে জান্নাতের মজলিস ছেড়ে আরামের বিছানায় শুয়ে রয়েছো, জান্নাতের বাগান না গিয়ে তুমি তোমার বাড়িতে ঘুমিয়ে রয়েছো, আরাম আয়েশের বিছানায় পড়ে রয়েছো। ওরে বান্দা গো, একবারও কি কবরের কথা ভাবলে না? না না, তোমার ভিতরে যদি কবরের চিন্তা থাকতো, তুমি জান্নাতের বাগানে গিয়ে বসতে, কোরআন হাদিসের কথাগুলো শুনতে, সেই মোতাবেক জীবনকে গঠন করতে, আলেম ওলামাদের কথা শুনে তুমি নেক আমলের উপরে কায়েম থাকতে পারতে। তবে বান্দা তুমি গেলে না, তুমি তো বড়ই চালাক, তবে তুমি এটা ভুলে যেও না, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বললেন বান্দা আমি আল্লাহ আমার স্মরণ থেকে যখন গাফিল থাকবে, আমি আল্লাহ আমার স্মরণ থেকে যখন বিমুখ থাকবে, আমি আল্লাহ আমার জিকির থেকে যখন দূরে চলে যাবে, বান্দারে আমি আল্লাহ ওয়াদা করলাম, আমার ওয়াদা কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহর ওয়াদা কি কোনোদিন মিথ্যা হয়? আওয়াজ দিয়ে বলে। আল্লাহ বললেন বান্দা আমার জিকিরে যদি না যাও, আমি আল্লাহ আমার জিকিরে থেকে যদি গাফিল থেকে যাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। বান্দারে তোমার দুনিয়ার জমিনে তোমার জীবনটা সংকীর্ণ করে দেব। তুমি উপার্জন করবে, উপার্জন পয়সা কুলাতে পারবে না, তুমি অনেক টাকা কামাবে, টাকার ভিতরে কোনো বরকত পাবে না, তোমার বিবি বাচ্চা সবই থাকবে, তারা তোমার কথা শুনবে না। ওরে বান্দারে শুধু এখানে শেষ নয়, দুনিয়ার জমিনের তো এটা ঘটনা, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে যেদিন তুলবো মাটির তলা থেকে, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। বান্দা তোমাকে
সেই দিন আমি চোখের জ্যোতিটা কেড়ে নেব, তোমাকে অন্ধ অবস্থায় মাটির তলা থেকে তুলবো, তোমাকে সেই দিন চোখের জ্যোতি কেড়ে নিয়ে তোমার চোখটা অন্ধ করে দিয়ে দেব। বান্দা সেই দিনে তুমি হায় হায় করবে, বান্দা সেই দিনে তুমি আফসোস করবে। দুনিয়ার জমিনে জলসার মজলিসে গিয়ে যদি একটু বসতাম, জলসার মজলিসে যদি একটু সময় দিতাম, আজকে কতই না ভালো হতো, আজকে কতই না উত্তম হতো। কিন্তু বান্দারে সেই সময়টা পার করে চলে এসেছো, ওই সময়টা তো তোমার আর নাই। যেদিন বান্দা অন্ধ অবস্থায় ঠেলে উঠবে, সেই দিন বান্দা বলবে ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতা বাসীরা। বান্দা বলবে আল্লাহ, দুনিয়াতে আমার তো চোখ ছিল, চোখে তো আমি দেখতাম, আমি চোখ দিয়ে দুনিয়ার জমিনে ব্যবসা করেছি, চোখ দিয়ে আমি দুনিয়ার জমিনে মসজিদে গিয়েছি, চোখ দিয়ে আমি দুনিয়ার জমিনে কোরআন পড়েছি, চোখ দিয়ে দুনিয়াটা আমি ভালো করে দেখেছি। আল্লাহ গো, আজকে আমার চোখের জ্যোতি কেন কেড়ে নিলে বলো? আল্লাহ বলবেন বান্দা ভুলে কি গেছো? কৃষ্ণমাটির জমিনে অমুক গ্রামে বারাসাতের আন্ডারেতে একটা মিলাদুন নবীর মাহফিল কায়েম হয়েছিল। ওই দিন বান্দা যদি বসতে গিয়ে আজকে তোমার চোখের জ্যোতি আমি আল্লাহ কোনোদিন কেড়ে নিতাম না। কোরআন শরীফ থেকে বলেছি, নিজের কথা বলিনি, কসম খোদার। আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি। সেই দিন বলবে রব্বি, আই মেরে পরওয়ারদিগার, লিমা হাসারতানি আ'মা, आज मैंने उठा अंधा की हालत में क्यों? আজকে আমি অন্ধ অবস্থা উঠেছি কেন আল্লাহ? আল্লাহ বললে বান্দা ভুলে গেছিস? জলসার মাহফিলকে ছেড়ে আরামের বিছানায় বসেছিলিস, জলসার মজলিসকে গুরুত্ব না দিয়ে কুটুম এসেছে, আত্মীয় স্বজন এসেছে, তাদের সঙ্গে সারাক্ষণ মেতেছিলে, আরাম আয়েশের ভিতরে খুশিতে ছিলে। বান্দা আজকে তোমার চোখের জ্যোতিটা চলে গেছে, কিছু করার না। প্রথমেই বলেছি এই মজলিসের অনেক লাভ রয়েছে, অনেক লাভ রয়েছে। কোরআন শুনিয়েছি, হাদিস। আমার ভাইজানেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জমানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, তোমরা জেনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, ইদা ইদা মারাতুম বিরাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। ও আমার সাহাবারা, তোমাদের দুনিয়াতে চলার সময়ে, দুনিয়াতে ভ্রমণ করার সময়ে, দুনিয়াতে সাংসারিক জীবনে, দুনিয়ার জীবনে চলার পথে ইদা মারাতুম বিরাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, যদি জান্নাতের বাগানটা দেখতে পাও, ফারফাউ, আমার সাহাবারা ওই জান্নাতের বাগানে একটুখানি সময় দেবে। কার কথা? কার কথা? আমার নবী বলেছে, ইদা মারাতুম বিরাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, যদি জান্নাতের বাগান তোমরা দেখতে পাও, দুনিয়াতে চলার সময়ে, গ্রামে ঢোকার পথে, দুনিয়া করতে গিয়ে, সাংসারিক জীবনে, আয় উপার্জনের ক্ষেত্রে যদি তোমাদের সামনে জান্নাতের বাগানটা পড়ে যায়, ফারতাউ, আল্লাহ নবী বললেন তোমরা সেখানে অবস্থান করবে। তার মানে এমন মজলিস যেখানে হবে, যেখানে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, আল্লাহ নবী বলছে সেখানে বসবে, বসলে লাভ আছে, লাভ রয়েছে। কিন্তু আমরা মানুষ বিরাট চালাক, আমরা মানুষ বিরাট চালাক, কোরআন জানি না, হাদিস জানি না, একটু চুটি কিতাব পড়ে ইউটিউবে একটু জলসা শুনে নিজেকে বিরাট বড় আলেম মনে করছি। আমার মতন জ্ঞানী আর কেউ নেই। ভুল বললাম? হ্যাঁ, সহজ নয়। টাইটেল পাস করাটা সহজ মনে করেন যারা পড়েছে, আপনাদের গ্রামের সন্তানগুলো তাদের জিজ্ঞাসা করবেন কতটা কষ্ট। মাদ্রাসার জীবন জেলখানার থেকেও কঠিন জীবন ছিল আগে। এখন তো অনেক আল্লাহ পারে, অনেক অনেক মানুষের ভিতরে খাওয়ার কষ্ট নেই, পড়ার কষ্ট নেই, থাকার কষ্ট নেই। আজ থেকে 20-50 বছর আগে যারা মাদ্রাসায় পড়েছে তারা ঠিক মতো খেতে পায়নি, সবার জায়গা পায়নি।
কথাটা বিশ্বাস হয়? হ্যাঁ গো, টাইটেল পাস করাটা সহজ মনে করেন না। মানে 12-14 বছর পড়েও ভয় লাগে কথা বলতে। 12-14 বছর মাদ্রাসায় ডাল পানি খেয়ে বাপ মা ভাই বোন আত্মীয় পরিবার পরিজনের মায়া ত্যাগ করে বছরের পর বছর পড়েছিলাম ইলম অন্বেষণের জন্য। তারপরেও মানুষের সামনে কথা বলতে গেলে ভয় লাগে যে যদি ভুল হয়ে যায় কিতাবটা দেখে আসি। আর আমরা দুদিন নামাজ পড়েছি, ইউটিউবে একটু জলসা শুনে চটি কিতাব পড়ে মনে করছি বিরাট বড় আলেম হয়ে গেছে, আমার থেকে জ্ঞানী আর কেউ নেই। ভুল বললাম? সহজ নয় আমার ভাইজানেরা। যে হাদিস আপনাদের শোনাচ্ছিলাম, আল্লাহ নবী যখন বললেন সাহাবারা দুনিয়ার জমিনে জান্নাতের বাগান দেখলে তোমরা সেখানে বসবে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার বলুন 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 ওমা রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ, হুজুর দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কোনটা আমাদেরকে একটু আপনি সংজ্ঞা দিয়ে যান, আমাদেরকে একটু আপনি বলে দিয়ে যান। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবারা জেনে রেখে দাও, হালাকুজ যিকরি, যেখানে আল্লাহর কথা হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা হয় ওটাই তো হলো জান্নাতের বাগান। ওই জান্নাতের বাগানে বসলে আল্লাহর ফেরেশতারা তারা বসে রয়েছে, তোমার সুবহানাল্লাহ বলার বিনিময়ে তারা তোমার আমলনামায় 10টা সওয়াব লিখে দিয়েছে। একবার আলহামদুলিল্লাহ বললে আলহামদুলিল্লাহ বলার বিনিময়ে তোমার আমলনামা থেকে 10টি সাগীরা গুনাহ maaf করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে জান্নাতের ভিতরে একটি গাছও লাগিয়ে দিয়েছে। জোরে বলি, আরো জোরে। আল্লাহ নবী বলেছে আল্লাহ পাক দুনিয়াতে একবার সুবহানাল্লাহ যে বলবে, একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে আল্লাহ জান্নাতের ভিতরে খুশি হয়ে সে বান্দার জন্য একটি গাছ লাগিয়ে দেবে, যে গাছের ফল বান্দা চিরজীবন খাবে, জান্নাতের ভিতরে কোনোদিন শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন হাবিব আমি সবার শেষে যাকে জান্নাত দেব সব থেকে ছোট জান্নাত, সেই জান্নাতটা হচ্ছে দুনিয়ার থেকে 10 গুণ বড়। সব থেকে ছোট জান্নাত, ছোট জান্নাত 10 গুণ বড়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো কবরের ভয় ভুলে গিয়েছি, কবরের স্মরণ থেকে গাফিল হয়ে গেছে আমাদের। আজকে দেখুন না জলসাকে কেন্দ্র করে আমার কাছে কয়েকজন অবজেকশন দিয়েছে, হুজুর জলসা দিচ্ছে আর দোকান পাশারি ভর্তি হয়ে গেছে, ছেলেরা মেয়েরা সেখানে আনন্দ ফুর্তি করছে, হই হুল্লোড় করছে, এটা কি ঠিক? আমার কাছে বলতেই পারে, মানুষ বিভিন্ন রকম কথা আমার কাছে বলে, তাদেরকে সমাধান দিতে হয় যতটুকু জানি বলি। বলুন কবরের ভয় যদি থাকতো আমার আপনার ঘরের যুবতী মেয়েগুলো বেপর্দা বেহায়ার মতো বেশরমের মতো ওখানে ঘুরতে পারতো? আওয়াজ দেন। যে সমস্ত মহিলারা ওখানে ঘুরেছে, পরপুরুষের সঙ্গে কথা বলেছে, গায়ে টাচ করেছে, ওই মহিলাগুলো দায়ুস না দায়ুস না? আল্লাহ নবী বলেছে আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস নারী কোনোদিন জান্নাতে যাবে না। আর দায়ুস নারী 4 জনকে সঙ্গে নিয়ে জাহান্নামে যাবে। এক হলো তার বাপ, তার বড় ভাই, তার বড় ছেলে, তার স্বামী। এই 4 জনকে নিয়ে কিন্তু আল্লাহর জাহান্নামে যাবে, জান্নাতে ঢোকার সুযোগ পাবে না। আমার ভাইরা কবরের ভয় করো, কবরের চিন্তা করো। কবরের চিন্তা যাদের ভিতরে ছিল রাসূলুল্লাহর সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন গণদের ভিতরে ছিল।